সাবেক ছাত্রনেতা গাজী ওহিদুজ্জামান লাবলু আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান জনাব এলিজা জামান আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি পিরোজপুর জেলা বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতা জনাব শেখ রিয়াজউদ্দিন রানা, বিশেষ অতিথি পিরোজপুর জেলা বিএনপির বিপ্লবী সদস্য হাসানুর কবির লিন। আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন পিরোজপুর জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আন্দোলন সংগ্রামের পরীক্ষিত সৈনিক, বিগত সরকারের আমলে অনেক জেল জুলুমের শিকার নাজিরপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম খান। আজকের অনুষ্ঠানে আমাদের মাঝে এক ছোট ভাই অতিথি হিসেবে আসছেন পিরোজপুর জেলা বিএনপির অন্যতম সদস্য জাকির হোসেন রোকন সহ কাউখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বৃন্দ, সদস্যবৃন্দ, ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ, ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ, সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা সেই সকাল 10:30 থেকে এখন 3টা শেষ হয়ে গেছে বাজার, সামনে ইফতার, তাই বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি কাউখালী উপজেলা বিএনপির সদস্য সচিব হিসাবে বলতে চাই, আমি কাউখালী উপজেলা ছাত্র দলের সভাপতি হয়েছি ভোটে, তখন ভোটের রাজনীতি ছিল স্কুল কমিটির মাধ্যমে। আমি সাধারণ সম্পাদক হয়েছি বিএনপির ভোটে এবং সদস্য সচিব জেলা কমিটি নির্ধারণ করেছেন। ভোটের রাজনীতিতে আমরা কোনোদিনও পিছপা দেইনি, আমরা রাজনীতিতে উত্থান ভোটের মাধ্যমে। এবং কাউখালী উপজেলা একটি মডেল, এই মডেল আমরা আগামী সম্মেলনে সেই মডেল হবে। কাউখালী উপজেলায় বিগত 16 বছর আগে যে সম্মেলন হয়েছিল, সেই 16 সালের সম্মেলনে আজকের সবার বিশেষ অতিথি গাজী ওহিদুজ্জামান লাবলু ছিলেন, এই থানা সম্মেলন করার দায়িত্বে ছিলেন। তিনি প্রত্যেকটি ইউনিয়ন সম্মেলনের দায়িত্বে ছিলেন। তার উপস্থিতিতে ব্যালট বাক্স দিয়ে ভোট হয়েছিল, ইউনিয়ন সম্মেলন করা হয়েছিল এবং তারপরে থানা সম্মেলন হয়েছিল। গাজী নুরুজ্জামান বাবুল ভাই উপস্থিতে এবং আলমগীর ভাইয়ের উপস্থিতিতে, সকল জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে সেই সম্মেলনে আমি বিএনপি সাধারণ সম্পাদক নির্বাচিত হই। আজকে রাজনীতিতে, ভোটের রাজনীতিতে যদি আপনি ভালো লোকের নির্বাচিত করেন, তাদের সাহস, মেধা এবং কাজে থাকবে সবচেয়ে বেশি অগ্রাধিকার। তাই আপনাকে আমি বলতে চাই, প্রধান অতিথিকে, আগামীতে যে সময় নির্ধারণ করা হবে কাউখালী উপজেলা কমিটি গঠন করবে, সেই সময় প্রত্যেকটি ওয়ার্ড, প্রত্যেকটি ইউনিয়ন যেখানে ক্যান্ডিডেট বেশি সেখানে ভোট, যদি সমঝোতায় করা যায় তাহলে সমঝোতা হবে এবং ওয়ার্ড কমিটির পরে ইউনিয়ন কমিটি হবে, সেটাও কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে হবে যদি বেশি ক্যান্ডিডেট হয়। এরপর থানা সম্মেলন, সে সম্মেলনে আমাদের ছোট ভাই বলেছে সেখানে প্রধান অতিথি আমাদের প্রাণ প্রিয় নেতা, আপনাদের আমাদের সকলের ভবিষ্যৎ তারেক রহমানকে স্কাইপিতে তাকে প্রধান অতিথি করার জন্য আবেদন করেছেন। আমিও সেই আবেদনের সাথে একমত পোষণ করছি এবং সেই সম্মেলনে আমরা মহাসচিব কেন, যদি যুগ্ম মহাসচিব হয় তার চেয়েও ভালো অতিথি সশরীরে উপস্থিত করা যায়, সেটাও আপনি করবেন। এটা আজকের এই আমাদের অনুষ্ঠানের দাবি। আমি বলতে চাই, কাউখালী বিএনপি সংগঠিত, আমাদের ভিতরে দলের পথ প্রতিযোগিতা থাকতে পারে, প্রতিযোগিতা থাকা স্বাভাবিক, কারণ নেতৃত্বে প্রতিযোগিতা থাকা ভালো, কিন্তু তার মানে এই নয় কোন গ্রুপিং হবে না ইনশাআল্লাহ। যেখানে সম্মেলন, পরের দিন আমরা একসাথে মিলিয়ে আবার কাজ করব, এখানে কোনো দ্বন্দ্ব নেই এবং এখানে বিএনপির নেতৃত্বে প্রত্যেকটি অঙ্গ সংগঠন শক্তিশালী, কোন অঙ্গ সংগঠন দুর্বল নেই। কেন্দ্রের কারণে অঙ্গ সংগঠনের কমিটি গঠনে বাধা বিঘ্নতা রয়েছে।
আমরা যখন রাজনীতি করছি এই জিনিস ছিল না। এখন নতুন করে আবির্ভাব হয়েছে, কেন্দ্রের সিদ্ধান্তে একটা বহিষ্কার করলো, তাদেরকে জানাতে হবে এটা কিন্তু আসলে ঠিক না, এই প্রথা বাতিল করতে হবে। কারণ এলাকায় যারা রাজনীতি করে তারা ভালো মন্দ জানে কোন ছেলে দল করে কোন ছেলে দল করে না। আরেকটি বিষয় বলতে চাই জেলা নেতৃবৃন্দের কাছে, সে কথাটা 4 নম্বর ইউনিয়নে আহ্বান বলেছে বক্তৃতায়। কাউখালী উপজেলা বিএনপি তারা জানে 5টি ইউনিয়নে বিএনপি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল অঙ্গ সংগঠন খেলা করে। প্রত্যেকটি নেতা কর্মী আমরা চিনি, বাড়ি পর্যন্ত চিনি, চিনি না বলেন? কিন্তু তারা এখানে বিএনপি করবে না, অঙ্গ সংগঠন করবে না, তারা পিরোজপুর যায় বিএনপির মিছিল করে, আর এখানে আওয়ামী লীগ করবেন। সেই ধরনের নেতাদের যারা প্রশ্রয় দেবেন সেইটা কিন্তু আমরা হতে দেব না। পুলিশ ধরতে যায়, অ্যারেস্ট করে, আবার ওখান থেকে ফোন করে আমাদের দলে মিছিল করে। এই সমস্ত নোংরা রাজনীতি কাউখালীতে চলবে না। কাউখালীর রাজনীতি সঠিক, সৎভাবে রাজনীতি করি। 5 তারিখের পরে কাউখালীতে কোনো সন্ত্রাস করতে দেয়নি, কোনো চাঁদাবাজি হয়নি, কোন মানুষ অন্যায় ভাবে কোন ধরনের কোন হয়রানি হয়নি। আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি কোনো ব্যক্তি বলতে পারে আমি 3 নম্বর সদস্য সচিব কোন চাঁদাবাজি করেছি, কোন মানুষের হয়রানি করেছি, কোন দখলবাজি করেছি, তার আজকে রাজনীতি ছেড়ে দেবো, আর রাজনীতি কোনদিন আসবো না। এটা আজকে চ্যালেঞ্জ করে দিলাম এই বর্ধিত সভায়। এবং আমাদের যারা বিএনপি করে যারা নেতৃত্ব দেয় ইউনিয়ন পর্যায়ে প্রত্যেকটি নেতা কর্মী সৎ, এবং প্রত্যেকটি নেতা কর্মী সক্রিয়, যারা ইউনিয়ন বিএনপির নেতৃত্ব দেয়। আমরা যেরকম আছি আমরাও সেই রকম মানুষ চাই, সেই রকম নেতৃত্ব চাই, এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। অতএব বিএনপি স্বজনপ্রীতি করে না, দুর্নীতি করে না। তারেক রহমান বলেছে একটি কথা আছে বর্ধিত সভায়, আগে দলের ঐক্যবদ্ধ হন, চান এলাকায় যান, সবাইকে ঐক্যবদ্ধ করুন, সংগঠিত করুন, এবং তৃণমূল পর্যায়ে দল তৈরি করুন, যাতে ভবিষ্যতে আগামী দিনের নির্বাচনে আমাদের দল বিজয় অর্জন করতে পারে। এই ব্যাপারে সবাইকে সজাগ জাগ্রত করুন। এবং এখনো কিন্তু দেশে ষড়যন্ত্র রয়েছে, যে ষড়যন্ত্রটি বিএনপির উপর, কিভাবে বিএনপি ক্ষমতায় যেতে না পারে, এই ষড়যন্ত্র দেশি বিদেশি চক্র রয়েছে। সেই ব্যাপারে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এই আহ্বান রেখে আজকের সভা আমি যারা নেতৃবৃন্দ অতিথিবৃন্দ এসেছেন আপনাদের কাছে যদি ভুল করে থাকি ক্ষমা সুন্দর করে নেবেন। আমরা চেয়েছি যাতে অনুষ্ঠানটি সুন্দর এবং সার্থক হোক। এবং আজকে যারা ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে নেতৃবৃন্দ এসেছেন এবং অতিথিরা এসেছেন, সবাইকে ধন্যবাদ জানাই। এবং আমাদের সাংবাদিক বৃন্দ, আমাদের এই রেকর্ডার এবং বিভিন্ন কাজে যারা রাত পর কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন, সবাইকে কাউখালী উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব এইচএম দীন মোহাম্মদ ভাইকে। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পিরোজপুর জেলা শাখার বিপ্লবী অন্যতম সদস্য, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি, নাজিরপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম খান। বক্তব্য রাখছেন জনাব নজরুল ইসলাম খান। অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় বিএনপি পরিবেশ ও বন সহ সম্পাদক এবং পিরোজপুর জেলা বিএনপি সম্মেলন প্রস্তুতি কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব
রহমাতুল ইসলাম টিপু ভাই, আজকের সভার সম্মানিত সভাপতি, মঞ্চপ্রবিষ্ট কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ, উপস্থিত জেলা বিএনপির নেতৃবৃন্দ, উপস্থিত কাউখালী ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি এবং উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। মহিলাদেরও আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এই সম্মেলন প্রস্তুতি করার জন্য, দ্বিবার্ষিক সম্মেলন প্রস্তুতি করার জন্য আজকে আমরা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। সেখানে বিভিন্নভাবে আজকে পরবর্তী কার্যক্রমের দিক নির্দেশনা আমাদের প্রধান অতিথি দিয়েছেন। আজকে তার পরিপ্রেক্ষিতে হাল থেকে দু একটি সমস্যার কথা এসেছে, সে ব্যাপারে আমি একটু দৃষ্টিপাত করতে চাই। আগে আমরা যে সমস্ত কমিটিগুলো করতাম সম্মেলনের মাধ্যমে, সেখানে সমস্ত অঙ্গ সংগঠনের প্রতিনিধিরা থাকত। সেখানে থাকার কারণে ওই কমিটিগুলো একটি পূর্ণাঙ্গ রূপ পেত। যখন তার মিটিং করত, অঙ্গ সংগঠনগুলো তাদের সমস্যার কথা বলত এবং বিএনপি সে সম্মিলিতভাবে সেই সমস্যার সমাধান করত। কিন্তু এখন যে কমিটিগুলো হয় তাতে অঙ্গ সংগঠনগুলোর আসলে কোনো সদস্যই থাকে না। কিন্তু আজকে যে সভা হচ্ছে, এর সভার পরে আগামী এক সপ্তাহের মধ্যে মনে হয় আপনাদের কাউখালীর ওয়ার্ড কমিটি হয়ে যাবে। ওয়ার্ড কমিটি যদি হয়ে যায় তাহলে আপনারা শুধু সেখানে প্রচলিত নিয়ম অনুযায়ী শুধু আপনারা এই বিএনপি যারা করে তাদেরই 51 জন নিয়ে আপনারা একটি কমিটি করবেন। কিন্তু সেখানে আমি একটু এই সমস্যার সমাধান করার জন্য এবং ভোটের দিকে দৃষ্টি রেখে যে আগামী ডিসেম্বরে হয়তোবা জাতীয় সংসদ নির্বাচন হবে, সেখানে আমাদের যদি আমাদের প্রতিযোগিতার মধ্যে বাঁধবো, সেখানে যদি ফেস করতে হয় তাহলে এই ওয়ার্ড কমিটিগুলোই মুখ্য ভূমিকা পালন করবে এবং তাদের নেতৃত্বেই প্রত্যেকটা সেন্টারে ভোট হবে এবং সেই ভোট গণনা করে তারা আমাদের কাছে উপহার দেবে। কাজেই সেখানে যদি ভোট দিতে হয় তাহলে সমস্ত শ্রেণী পেশার লোককেই আমাদের সংযুক্ত করা উচিত, তাহলে আমরা সেখানে একটা সম্মিলিত টিম গঠন করতে পারবো। কাজেই বন্ধুগণ, আপনারা যদি আজকে আমাদের প্রধান অতিথি যদি সম্মতি দেন তাহলে আপনাদের সেখানে এই মহিলা দলের প্রতিনিধি আপনারা সেই ওয়ার্ড কমিটিতে রাখতে পারেন, আপনারা শ্রমিক দলের প্রতিনিধি সেই ওয়ার্ড কমিটিতে রাখতে পারেন, কৃষক দলের প্রতিনিধি রাখতে পারেন, শ্রমিক দলের রাখতে পারেন, যুব দলের রাখতে পারেন, ছাত্র দলের রাখতে পারেন। তাহলে আমার মনে হয় একটি সম্মিলিত ইউনিট হয়, যে ইউনিটি আগামী পার্লামেন্ট নির্বাচনে ফেস করার জন্য, উপজেলা নির্বাচন ফেস করার জন্য সম্মিলিতভাবে প্রস্তুত হবে। কাজেই বন্ধুগণ, আরেকটি কথা আমি বলতে চাই, সেটি হলো আমাদের এই পিরোজপুর জেলার উন্নয়ন কিছু সংখ্যক কুচক্রী মহল, কিছু লুটকারী এই আমাদের উন্নয়নকে ব্যাহত করেছে। এটা আপনার উপজেলায় যেরকম সমস্যা, আমাদের পিরোজপুরের সদর এবং নাজিরপুর উপজেলা, জিয়ানগর উপজেলা, সমস্ত উপজেলায় একই সমস্যা। আমাদের রাস্তার টাকা উঠে নিয়ে গেছে, বিল নিয়ে গেছে, কিন্তু রাস্তা হয়নি। তাহলে সরকার দৌড়াচ্ছে চোরের পিছনে, চোর ধরার জন্য। কিন্তু আমাদের রাস্তার কি হবে? 3 মাস পরে তখন বর্ষা শুরু হবে, তখন মানুষ তো বলবে, এর চাইতে সাধারণ মানুষ বলবে এর চাইতে তো আওয়ামী লীগ ভালো ছিল, যে আমরা এখন রাস্তা দিয়ে হাঁটতে পারছি না। তাদের কে টাকা চুরি করেছে, কে টাকা চুরি করে নেয়নি, সেটা তাদের বিবেচ্য বিষয় না। তারা রাস্তা চায়, রাস্তা দিয়ে তারা হাঁটতে চায়, এটা হলো তাদের দাবি এবং এটাই তাদের যৌক্তিক দাবি। কাজেই বন্ধুগণ, আমাদের এ ব্যাপারেও আন্দোলন তৈরি করতে হবে, যে আন্দোলনের মাধ্যমে আমরা চোরের বিচার চাই এবং আমরা রাস্তাঘাট নির্মাণ চাই। এজন্য সম্মিলিতভাবে পিরোজপুর জেলায় একটি আন্দোলন হওয়া উচিত। তাহলে এই চোরদের বিরুদ্ধে আমরা সম্মিলিতভাবে ব্যবস্থা নিতে পারবো। কাজেই বন্ধুগণ, আপনাদের আজকে আমি ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করবো, যে কাউখালী উপজেলা আজকে এইরকম একটি ইউনিট, যে ইউনিটের মধ্যে ব্যত্যয় ঘটেনি, যে ইউনিটের মধ্যে আহ্বায়ক কমিটি করার যে জ্বালা, যে যন্ত্রণা, সে যন্ত্রণা আপনারা ভোগ করেননি। কেন্দ্র থেকে সরাসরি আপনাদের কমিটি
মারবি বক্তৃতা আসছে ফাজিল কোথাকার জানো এইখানে আহ্বান করি যে আপনারা যেভাবে শান্ত পরিবেশে আছেন, ভালো আছেন, আমাদের অন্যান্য উপজেলাগুলি অন্যান্য ইউনিটগুলো সেরকম থাকুক, এই আশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জনাব নজরুল ইসলাম খানকে। সারা বাংলার ধানের শেষে জিয়া তুমি আছো নিষেধ, বাংলাদেশের অপর নাম জিয়াউর রহমান। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখছেন আজকে কাউখালী উপজেলা বিএনপির বর্ধিত সভার সম্মানিত বিশেষ অতিথি, ছাত্র দলের সোনালী ফসল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পিরিজপুর জেলা শাখার বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জনাব শেখ রিয়াজউদ্দিন রানা। জনাব শেখ রিয়াজউদ্দিন রানা। এই যেটা ধরবি এই যেটা আরে ভাই তুই গোর আমি তো করতেছি কিরম করে কোন জায়গায় লড়া না লাগে একটু চাপাই দেওয়া যায়। বাংলার রাখাল রাজা, আধুনিক বাংলাদেশের রূপকার, বাংলাদেশের পৃথিবীর বুকে এক ক্ষণজন্মা পুরুষ, যিনি দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য লড়াই করেছেন, গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রেখে যাওয়া বহুদলীয় গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষার্থে উৎপাদনমুখী রাজনীতির সেই ধারাবাহিকতার রক্ষার্থে তারই যোগ্য উত্তরসূরি, সুযোগ্য পিতার সুযোগ্য সন্তান, এ দেশের মাটি ও মানুষের বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় নেতা, জাতীয়তাবাদী নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশিত তৃণমূল থেকে বাছাই নেতৃত্ব নির্বাচিত করার যে প্রক্রিয়া, তারই ধারাবাহিকতায় আজকে পিরিজপুর কাউখালী উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত কর্মী সভার শ্রদ্ধাভাজন সভাপতি, কাউখালী উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব HM আহসান উপস্থিত রয়েছেন। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল, রাজপথ থেকে গড়ে ওঠা নেতৃত্ব, বিভিন্ন আন্দোলন সংগ্রাম চড়াই উচ্চায়ের মাধ্যমে আজকে যিনি নেতায় রূপান্তরিত হয়েছেন, নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, সেই নেতা যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য মাঠঘাট ঘুরে বেড়াচ্ছেন, এ দেশের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ বাস্তবায়নের জন্য দেশ নায়ক তারেক রহমান, দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে যিনি লড়াই সংগ্রাম করছেন, সেই নেতা, আমার প্রিয় নেতা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, সফল সভাপতি জনাব কাজী রনকুল ইসলাম টিপু উপস্থিত রয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, বরিশাল বিভাগ পিরিজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব এলিজামান সহ কাউখালী উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য HM লিন মোহাম্মদ সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ, কাউখালী উপজেলা বিএনপির নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত রয়েছেন, যারা দীর্ঘ 17 বছর পুলিশ গুলি করবে জেনে, পুলিশ গ্রেফতার করবে জেনে যারা রাজপথে জীবন বাজি রেখে লড়াই করেছেন, সেই সকল নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ এবং সহযোদ্ধাবৃন্দ, আর যারা ভয়ের কারণে, নিজের স্বার্থের কারণে যারা উপস্থিত হতে পারে নাই, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় বন্ধুরা, 17 বছর আমরা যে পরিবর্তনের জন্য লড়াই করেছি, 17 বছর এ দেশে আমরা যে গণতন্ত্র উদ্ধারের জন্য লড়াই করেছি, বাক স্বাধীনতার জন্য লড়াই করেছি, সেই 17 বছরের লড়াই সংগ্রামের ফল হচ্ছে 5 তারিখের পরিবর্তন। ফ্যাসিস্ট সরকারের দোসর, এ দেশের ফ্যাসিস্টদের জনক শেখ হাসিনা
পালিয়ে গেছে, কিন্তু তার দোসরদের তো রেখে গেছে। 17 বছরে আইসিটি মামলা হয়েছে, গায়েবী মামলা হয়েছে, হত্যা মামলা হয়েছে, এমন কোন মামলা নেই যে মামলা আমার নেতা কর্মীদের বিরুদ্ধে দেওয়া হয়নি। আশ্চর্যের বিষয়, কষ্টের বিষয়, খুনি হাসিনা পালিয়ে গেল। 5 তারিখের পরেই আমরা ভুলে গেলাম সেই আইসিটি মামলার ইতিহাস, নির্যাতনের ইতিহাস, জেলের ইতিহাস, জুলুমের ইতিহাস। দলের ভিতরে প্রতিযোগিতা শুরু হলো, দোষীদের সাথে চুপিসারে কে কতদূর যোগাযোগ রেখে সুবিধা নেওয়া যাবে। মর্মাহত হলাম। 17 বছরের নির্যাতনের ইতিহাস মাত্র 6 মাসের মাথায় আমরা ভুলে গেলাম। পাশাপাশি জান্নাতে যাওয়ার টিকিট কনফার্ম করা একটি দল এমন একটি কাজ শুরু করলো যে কখন ঘরে তুলে নেবে, ওপেন ডিক্লেয়ার দিয়ে যে 17 বছরে এ দেশে কোনো নির্যাতন হয়নি। তাদের এই কাণ্ডজ্ঞানী কর্মকাণ্ডের কারণে 5 তারিখের আমাদের যে প্রাথমিক বিজয়, সেই বিজয় একটি তাল বাকাল পাঠিয়ে গেল। মানুষের মধ্যে বিভ্রান্ত শুরু হলো। আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীদের তারা সদস্য করে দিচ্ছে, এটা নেয়াই স্বাভাবিক। আমার কাছে পরিষ্কার হলো, দীর্ঘ 17 বছরে যে হেলমেট বাহিনী রাজপথে গণতন্ত্রের জন্য লড়াই করেছে, সেই হেলমেট বাহিনী কারা? আমার কাছে পরিষ্কার হলো, রাজপথে গণতন্ত্রের জন্য লড়াই করা আমার সহযোদ্ধার ভাইদের উপর মোটর সাইকেল বাহিনী, হাতুড়ি বাহিনীতে তাহলে ছিল কারা? আর অজুহাত দেন উপায় ছিল না, তাই গুপ্ত নাম লেখালাম। গুপ্ত লিস্টে নাম লেখিয়েছে, উপায় ছিল না। তাহলে 17 বছরে বিএনপির হাজার হাজার নেতা কর্মী গুম হয়েছে, খুন হয়েছে, জেল খেটেছে, মামলা খেয়েছে, এরা কিভাবে সহ্য করলো? আর আপনারা অজুহাত দিলেন, কি ঠুনকো অজুহাত? আসলে অত্যাচারের কারণে আমাদের উপায় ছিল না, তাই আমরা গুপ্ত লিস্টে নাম লিখেছি। গুপ্ত লিস্টে নাম লিখিয়ে যে হেলমেট বাহিনী সৃষ্টি করেছিলেন, আর আজকে তার ভুক্তভোগী এদেশের সাধারণ মানুষ। আপনাদের সাথে মিশে গিয়ে আমাদের কিছু স্বার্থবাদী চিহ্নিত শ্রেণীর সাথে মিশে গিয়ে সমাজের নিরীহ মানুষের উপর আবার সেই পুরনো কায়দায় অত্যাচার শুরু করেছে। আমরা বেসামাল, আমরা দিঘারা, কোথাও থেকে থামাতে পারছি না। দেশটার তারেক রহমান 6000 কিলোমিটার থেকে আমাদেরকে নির্দেশনা দিচ্ছে, সে কথার কর্ণপাত না করে আমার স্বার্থ হাসিলে আমি ব্যস্ত। দেশটার তারেক রহমান কঠোর অবস্থানে বহিষ্কার করতেছে একের পর এক, কোন প্রকার ছাড় দিচ্ছে না, তারপরও থেমে নেই। আমাদের লোভের মাত্রা এত বেশি হয়ে গেছে, এ থেকে বেরোতে হবে। আগামী দিনে আমাদের সামনে একটি কঠিন সময় আমরা পার করতেছি। আগামী দিনে যে নির্বাচন অপেক্ষা করতেছি, সেই নির্বাচন খুব সুষ্ঠু, সেই নির্বাচনের পথ পাড়ি দিয়ে আমাদের জন্য যে খুব সুন্দর হবে, বন্ধুর পথ হবে, সেটা কিন্তু নয়। অদৃশ্য পুরো দেয়াল আমাদের মাঝে আছে। বিদেশি ষড়যন্ত্রকারীরা শেখ হাসিনার রেখে যাওয়া এই দেশে বিভিন্ন সেক্টরে চক্রান্তকারী দোসরদের রেখে গেছে। বিভিন্ন অফিস আদালতে গুরুত্বপূর্ণ জায়গায় জায়গায় এই দোসররা এখন অবস্থান করতেছে, আমরা সরাতে পারি নাই। তাদের চক্রান্ত, তাদের ষড়যন্ত্র। পাশাপাশি জান্নাতে যাওয়ার টিকিট দেওয়া বাহিনীও আছে, যারা এই 17 বছর আমাদের
সাথে থেকে বেঁচে থেকেছে, জীবনে অক্সিজেন দিয়ে রেখেছি, যাদেরকে বাঁচিয়ে রেখেছি। এমন কোন জায়গা নেই আমরা খুঁজে পাইনি এই রাজপথে যেখানে ওরা আন্দোলন করেছে। আমাদের প্রশ্রয় থেকে, আশ্রয় থেকে তারা আজকে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে আগামী দিনে এই বিএনপির কমিটিতে তথা তৃণমূলের কমিটিতে পরীক্ষিত নেতা কর্মী নিয়োগ ছাড়া, পদ পদবিতে আনা ছাড়া এই ষড়যন্ত্র মোকাবেলা করা সম্ভব নয়। কারণ কোন সেই 17 বছরের যারা স্বার্থপরতার কারণে, লোভের কারণে এই দলের দুঃসময়ে যারা দলকে রেখে দিনের বেলা, রাতের বেলা সেই আওয়ামী লীগের সাথে যোগাযোগ করেছে, সেই নেতা পদ পদবি পেলে দল থাকবে না, দল বিক্রি করে দেবে। 17 বছরে যারা পরীক্ষিত সৈনিক, 17 বছরে যারা জীবন বাজি থেকে লাশ পথে লড়াই সংগ্রাম করে দলকে টিকিয়ে রেখেছে, এ দেশের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ টিকিয়ে রেখেছে, গণতন্ত্রের জন্য লড়াই করেছে, তাদেরকে দলের দায়িত্ব দিতে হবে। এই দায়িত্ব কারা দিবে? দেশনায়ক তারেক রহমান তো এই মহান দায়িত্ব আপনাদের উপর ছেড়ে দিয়েছে। তৃণমূলের কাছে দায়িত্ব দিয়েছে, আপনাদের মতামতের ভিত্তিতে তৃণমূল থেকে নেতা নির্বাচিত হবে। আমাদের হাতে কিন্তু আর কোনো ক্ষমতা নেই। এই গুরু দায়িত্ব যদি আপনারা ভুল করেন, আপনার ইমান যদি আপনি বিক্রি করে দেন, অর্থের লোভে যদি আপনার নৈতিকতা আপনি বিক্রি করে দেন, তার জন্য কিন্তু দায়ী থাকবেন আপনারা, দল দায়ী থাকবে না, টিপু ভাই দায়ী থাকবে না, আমরা দায়িত্ব হইব না। আর পরে যে বলবেন ভাই পদ পদবি তো বিক্রি করে, স্বার্থবাদী নেতাদের যদি আপনি দলের দায়িত্ব দেন, আপনি নির্বাচিত করেন, সে তো পদ বিক্রি করবে, দল বিক্রি করবে। আমরা যখন তৃণমূল থেকে দাবি উঠিয়েছি 17 বছরে তৃণমূলের পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করতে হবে, দেশ নায়ক তারেক রহমান বুঝে শুনেই তৃণমূল উপরে ছেড়ে দিয়েছে। ভোটের মাধ্যমে আপনাদের গণতান্ত্রিক মতামতের ভিত্তিতে নেতা নির্বাচিত হবে, সেই গুরু করেছে। সেই পরীক্ষিত নেতা নির্বাচিত করার দায়িত্ব আপনাদের উপর পড়েছে। আগামী নির্বাচনে দলের ক্ষতির মুখোমুখি হবে। অতএব দলকে বাঁচাতে হলে, ধানের শীষকে প্রার্থী বিজয় করতে হলে আপনাদেরকে পরীক্ষিত নেতাদেরকে দায়িত্ব দিতে হবে আপনাদের মতামতের ভিত্তিতে। অতএব আগামী দিনে এই দলকে বাঁচাতে হলে, দেশটায় তারেক রহমানকে বাংলার মাটিতে ফিরিয়ে আনতে হলে, এই দেশে গণতান্ত্রিক সরকার দেশ নয় তারেক রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠিত করতে হলে তৃণমূল থেকে পরীক্ষিত নেতাদের নির্বাচিত করা আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব শেখ রিয়াজউদ্দিন রানাকে পেশ করেছেন তারেক জিয়া, নেতৃত্বের খালেদা জিয়া, বাংলাদেশের অপর নাম জিয়াউর রহমান। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আজকের এই বর্ধিত সভায় বক্তব্য রাখছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, ছাত্র দলের সোনালী ফসল, পিরোজপুর জেলা ছাত্র দলের সাবেক সভাপতি, যার সাথে কাউখালী উপজেলার মাটির সাথে, মানুষের সাথে অত্যন্ত একটি ভালোবাসা রয়েছে। কারণ বিগত বিএনপির কাউখালীর কমিটিতে তৃণমূল পর্যায়ে যে নেতা সমস্ত কাউখালীর ইউনিয়নে ওয়ার্ডে ছুটে গিয়েছেন, এবারে বক্তব্য রাখছেন সেই নেতা পিরোজপুর জেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব জনাব গাজী ওয়াহিদুজ্জামান লাবলু। জনাব গাজী ওয়াহিদুজ্জামান লাবলু। বিসমিল্লাহির রহমানির রহিম। কাউখালী বিএনপি আয়োজিত আজকের এই বর্ধিত সভা
সহযোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাউখালী উপজেলা বিএনপির আহ্বায়ক এবং কাউখালী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক ছাত্র নেতা, আজকের এই সভার সম্মানিত সভাপতি জনাব আহসান কবির, উপস্থিত আজকের এই বর্ধিত সভার প্রধান অতিথি বাংলাদেশের গণমানুষের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৌযোগ্য সন্তান, আমাদের প্রাণের নেতা জনাব তারেক রহমানের দেয়া পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি সাবেক ছাত্র নেতা, জননেতা, বিপ্লবী নেতা জনাব কাজী নওয়াজুল ইসলাম টিপুবা, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির সংগ্রামী সদস্য, পিরোজপুর জেলা কমিটির সদস্য জনাব এলিজাজ, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল পিরোজপুর জেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র নেতা শেখ রিয়াজউদ্দিন রানা, উপস্থিত পিরোজপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি, নাজিরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব নজরুল ইসলাম খান এবং পিরোজপুর জেলা কমিটির সদস্য, কাউখালী উপজেলা বিএনপির নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান সদস্য সচিব, সাবেক ছাত্র নেতা, আমাদের প্রাণপ্রিয় নেতা HM দীন মোহাম্মদ সহ কাউখালী উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, পিরোজপুর জেলা বিএনপির সদস্যবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ, আপনাদেরকে জানাচ্ছি পিরোজপুর জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা আমার, বক্তব্য দেওয়ার অনেক ছিল, কিন্তু সমাজ সংকীর্ণ আসর আগত দু একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন 1916 সালে এই কাউখালীতে, 2016 সালে এই কাউখালীতে আমাকে প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ড কমিটি করে কাউখালীর থানা কমিটি করা দায়িত্ব অর্পণ করেছিল পিরোজপুরের জেলা কমিটির নেতৃবৃন্দ। তারই ধারাবাহিকতায় আমি চেষ্টা করেছিলাম আপনাদেরকে সকলকে নিয়ে একটি সুন্দর সার্থক কমিটি দেওয়ার জন্য। ইনশাআল্লাহ সেদিন আমি আপনাদের সহযোগিতা এবং আপনাদের দোয়া নিয়ে সেদিন আমি সফল হয়েছিলাম এই কাউখালী কমিটি দেওয়ার জন্য। বন্ধুরা, কাউখালী যে কমিটি দিয়েছিলাম সেই কমিটির ফসল হয়েছিল আমাদের অবস্থান উপজেলা চেয়ারম্যান বিজয় হয়েছিল।
তার প্রমাণ আজকে কাউকলি একটি শক্তিশালী সংগঠন। আমি মনে করি পিরোজপুর জেলায় যে কয়টি সংগঠন রয়েছে তার মধ্যে প্রথম স্থানে রয়েছেন কাউকলি মুজাহিদিন। আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই। তারই ধারাবাহিকতায় বলতে চাই, তারেক রহমানের নির্দেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি করতে হবে, তাহলেই দেশের মানুষের ভাত এবং ভোটের অধিকার আদায় করা যাবে। তাই আপনারা অতীত কমিটির মতো এবারও সুন্দরভাবে যেন কোন রকমের কোন বিশৃঙ্খলা না হয় সেদিকে খেয়াল রেখে কাউকলিতে একটি সুন্দর কমিটি উপহার দেবেন। তাহলে আমাদের এই যে প্রিয় নেতা সুদূর ঢাকা থেকে ছুটে এসেছেন, কষ্ট করছেন, থানায় থানায় ঘুরে বেড়াচ্ছেন, শুধুমাত্র তারেক রহমানের নির্দেশনা পালন করার জন্য তিনিও সফল হবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ জিয়ামারও আমার নেতা তারেক রহমান ফিরে ফিরে সে বাংলাদেশে তারেক জিয়া জিন্দাবাদ। আপ্যায়ন কমিটি বলি আহ্বান কমিটি স্বেচ্ছাসেবক কমিটি তোমরা দাঁড় করে দাও, তারপর আস্তে আস্তে সুশৃঙ্খলা, কোনো শব্দ হবে না। কেউ যেন কোনো সাউন্ড করবেন না যাওয়ার সময়। সংগ্রামী উপস্থিতি, আজকের কাউখালী উপজেলা বিএনপির বর্ধিত সভায় এ পর্যায়ে বক্তব্য রাখছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় সংসদের অন্যতম সদস্য, বরিশাল বিভাগীয় বাংলাদেশ কেন্দ্রীয় জাতীয়তাবাদী মহিলা দলের বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জনাব এলিজা জামান। বক্তব্য রাখছেন জনাব এলিজা জামান। কোনো কথা শুনতো না, তাকে দিয়ে দাও। আজকের সভার সম্মানিত সুনামধন্য সম্মানিত চেয়ারম্যান এবং এই কাউখালী উপজেলার সুনামধন্য চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান সাবেক আহসান কবির, উপস্থিত আছেন আমাদের মাঝে আমাদের মহান অতিথি, প্রধান অতিথি যিনি জাতীয় নির্বাহী কমিটির বন বিভাগীয় সহ সম্পাদক এবং আমাদের এই পিরোজপুর জেলার এই প্রস্তুতি কমিটির আহ্বায়ক করে দিয়েছেন দেশ নায়ক তারেক রহমান সাহেবের আস্থাভাজন ব্যক্তি, একজন পরিচ্ছন্ন এবং সজ্জন ব্যক্তি, যিনি একটি সুস্থ এবং সুন্দর নিরপেক্ষ একটি কমিটি করে এই পিরোজপুরবাসীকে দিবেন। সেই নেতা আমাদের মাঝে, সেই জননেতা উপস্থিত আছেন কাজী নরুল ইসলাম টিপু ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সদস্য সচিব পিরোজপুর জেলা গাজী ওহিদুজ্জামান লাবলু, ছাত্র নেতা এবং জনপ্রিয় নেতা। আমাদের মাঝে উপস্থিত আছেন রিয়াজুল হক
রানা, তুখোর ছাত্র নেতা এবং পিরোজপুর জেলার 1 নম্বর যুগ্ম আহ্বায়ক আমাদের ছোট ভাই রিয়াজুল হক রানা। আমাদের মাঝে উপস্থিত আছেন নজরুল ইসলাম খান, প্রাক্তন উপজেলা চেয়ারম্যান, পিরোজপুর জেলা সদস্য। উপস্থিত আছেন ছাত্র নেতা বিপি লিন, উপস্থিত আছেন ছাত্র নেতা এবং কাউখালী উপজেলা সদস্য সচিব দিন মোহাম্মদ, SM দিন মোহাম্মদ। উপস্থিত আছেন কাউখালীর আরো উপজেলার সংগ্রামী নেতৃবৃন্দরা। উপস্থিত আছেন সামনে আমার এই 16 বছরের আন্দোলনের সৈনিকেরা, আন্দোলনে যারা সর্বপ্রথম ভূমিকা রেখেছেন এই তৃণমূল, সেই নেতৃবৃন্দরা এবং আমার বোনেরা, আসসালামু আলাইকুম। ভাইরা, আমি এমন কোন বক্তৃতা দেব না, আমি কয়েকটি কথা বলতে চাই। প্রথমেই আপনাদের সাথে একটু কথা বলতে চাই, কারণ আমি একজন তৃণমূলের মানুষ। আপনারা জানেন আমি তৃণমূল থেকে এসেছি, জনগণ আমাকে ইউপি চেয়ারম্যান করেছিল এবং পরে আমি উপজেলা চেয়ারম্যান ইলেকশন করেছি, তাতেও 25,000 ভোট পেয়েছি। সামান্য 2,000-এর জন্য যে কোনো ষড়যন্ত্রের কারণে হতে পারিনি দুইবার। যে দুইবার আহসান উপজেলা চেয়ারম্যান হয়েছে আমি হতে পারিনি। যাই হোক, ভোটের মাঠে আওয়ামী লীগের সাথে লড়ছি, আমরা লড়েছি, ছাড়িনি। তো আপনারা এখানে চেয়ারম্যান কয়জন আছেন? বিএনপির আছেন কেউ এখানে? মেম্বাররা আছেন? কয়জন আছেন দাঁড়ান তো। ইউনিয়ন মেম্বাররা? আছেন, অনেকজন আছেন। চেয়ারম্যানও ছিল, তারা এখন কোথায় কি অবস্থায় জানি না, এখন নাই, এই জন্য হয়তো। যাই হোক, এই 16 বছরে আমাদের অনেক কিছু হারিয়ে গেছে, অনেক কিছু, অনেকেই নাই, অনেকেই অত্যাচারে, জুলুম অত্যাচারে ভয়ে মারা গেছে। তার প্রমাণ আমাদের নেতা, আমাদের কুকো ভাই, তিনি এই স্বৈরাচার হাসিনা, খুনি হাসিনার অত্যাচারে তিনি প্রাণ দিয়েছেন। তার অত্যাচারে তাকে মিথ্যা মামলা, মিথ্যাভাবে তার উপরে জুলুম করে, সেই জুলুমে মারা গেছে আমাদের প্রাণ প্রিয় নেতার ছোট ভাই, যিনি যেদিন ম্যাডাম অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে গেছিল সন্তানের লাশের খবর পেয়ে, সেই ছোট সন্তানকে হারিয়েছে এই জালেম, এই খুনি, এই হাসিনার অত্যাচারে। তাই ভাইয়েরা, আমি বলবো, এই রোজা রেখে আপনারা অনেক ধৈর্য ধরে আছেন, আমাদের অনেক কথা, বুকে অনেক ব্যথা, কারণ যন্ত্রণায় পিষে দিয়েছে। আমারও 3 মাস পিরোজপুরে জেল খাটিয়েছে, 3 মাস ঢাকায় ম্যাডামের সাথে জেল খাটিয়েছে, সেজন্য দুঃখ নাই। আমাদের নেতা এখনো নির্বাসনে ছিল, আল্লাহ তাকে এখন মুক্ত করেছে অনেকটা। আমাদের নেত্রী
ধন্যবাদ এলিজা আপা। প্রিয় বন্ধুরা আমার, এবারে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, কাউখালী উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সফল ছাত্র নেতা, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান, দুইবারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জনাব এস এম হাসান কবির, জনাব এস এম হাসান কবির। কাজ করো কাজ করো কাজ করো কাজ করো কাজ করো কাজ করো কাজ করো। এইটা তো স্লোগান দেওয়ার জায়গা না, এইটা তো কি ধরনের আচরণ হইলো? এটা তো অঙ্গ সংগঠনের, আমরা প্রথমেই মানা করলাম। তোমরা স্বেচ্ছাসেবক আছো, আপ্যায়ন আছো, তোমাদের প্যাকেট শেষ হলে তোমরা পিছনে বসে পড়ো, তোমরা পিছনে বসে পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাউখালী উপজেলার আজকের এই বর্ধিত সভা 2025-এর আজকের প্রধান অতিথি, ছাত্র দলের সোনালী ফসল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে ওঠা ছাত্রনেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহ পরিবেশ সম্পাদক, পিরোজপুর জেলা বিএনপি দায়িত্বপ্রাপ্ত সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক, আমার শ্রদ্ধেয় ছাত্রনেতা আহসান ভাই, যারা ভলান্টিয়ার দিচ্ছে আকর্ষণ করছে, আহসান ভাইয়ের বক্তব্য শেষ হওয়ার মধ্যে খাবারটা, কারণ টিপু ভাইয়ের বক্তব্য খুব গুরুত্বপূর্ণ বক্তব্য, আপনারা যদি সেই মুহূর্তে খাবারটা দেন, সবাই খাবার নিয়ে ব্যস্ত থাকবেন, কেউ বক্তব্য দেবেন। খাবার শেষ। হ্যাঁ, শরৎ ফিরোজ, আমার শ্রদ্ধেয় নেতা কাজী রহমানুল ইসলাম টিপু ভাই, বিশেষ অতিথি উপস্থিত হয়েছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহিলা দলের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব এলিজা জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দল বিএনপির পিরোজপুর জেলা শাখার সংগ্রামী সদস্য সচিব বন্ধুবর কাজী আয়দুজ্জামান লাভলু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয়তাবাদী দল পিরোজপুর জেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, ছোট ভাই সংগ্রামী ছাত্র নেতা, সাবেক ছাত্র নেতা শেখ রিয়াজউদ্দিন রানা, উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে আমার একসাথে আমরা যারা উপজেলা চেয়ারম্যান করেছি, পিরোজপুর জেলার সিনিয়র সাবেক বিএনপির সিনিয়র সহসভাপতি সংগ্রামী নেতা নজরুল ইসলাম খান, বিশেষ অতিথি উপস্থিত আছেন পিরোজপুর জেলা বিএনপির অন্যতম সদস্য সাবেক ছাত্রনেতা লীগ, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাউখালী উপজেলা শাখার সংগ্রামী সদস্য সচিব সাবেক যুব নেতা উপজেলার যুগ্ম আহ্বায়ক। আজকে যাদের উদ্দেশ্য অনুষ্ঠান, কাউখালী উপজেলার 5টি ইউনিয়নের সভাপতি সম্পাদক সহ বিভিন্ন ওয়ার্ডের সুপার 5 ইউনিয়নের নেতৃবৃন্দ, কাউখালী উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত সালাম এবং দলগত সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বক্তব্য রাখবো না, শুধুমাত্র আপনাদেরকে একটু, আপনারা যেহেতু কষ্ট করে এসেছেন, এই কয়দিন আপনারা কষ্ট করেছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ দেব। এবং আজকে যারা এখানে কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। এরপর আমাদের প্রধান অতিথি, যার জন্য তিনি নির্দেশনামূলক বক্তব্য দেবেন, তার বক্তব্য শুনে আমরা সবাই বাড়িতে চলে যাব। আমরা আবার আগামী দিন হতে মাঠে চাপিয়ে পড়ব আমাদের কর্মসূচি এগিয়ে নেওয়ার জন্য। সংগ্রামী ভাইয়েরা, সংগ্রামী প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ, আপনারা ইতিপূর্বে জেনেছেন 2016 সনে প্রথম বাংলাদেশে
কোন জায়গায় কোন কনভেনিং কমিটি, প্লেস প্রধান অতিথি ভাই টু ভাই, কনভেনিং কমিটি ভোটে হয়েছে কিনা আমি জানি না। বাংলাদেশে আমার জানা নেই যে কনভেনিং কমিটি ভোটে হবে। এই কাউখালীতে 2015-তে না 2014 লাস্টে 2000 লাস্টে কনভেনিং কমিটি ভোটের মাধ্যমে হয়েছে থানার সামনে অডিটোরিয়ামে সকাল হতে রাত 1টা পর্যন্ত। সেই কনভেনিং কমিটিতে আমি অবাক হয়েছি, তৃণমূল কর্মীরা ভোট দিয়েছেন, সেই কমিটির অন্যরা যুগ্ম অবাক হয়েছে। এরপর 2016-তে আমরা 2015-তে শুরু করে বিভিন্ন ওয়ার্ড কমিটি করার জন্য এখানে কিন্তু আজকে যে সেক্রেটারি সে দায়িত্ব ছিল, তার সাথে আরো কয়েকজন ছিল, রানাও ছিল এই কাউখালী সম্মেলনের ব্যাপারে। আমরা ওয়ার্ড কমিটি ভোটের মাধ্যমে করেছি, ইউনিয়ন কমিটি প্রত্যেকটি ইউনিয়ন ভোটের মাধ্যমে গোপন ব্যালটে করেছি। এরপর উপজেলা বিএনপি গোপন ব্যালটের মাধ্যমে আমরা বিএনপি করেছি। আজকে তারপর পিরোজপুর জেলায় আমার উপজেলা হওয়া কয়েকদিন আগে নাজিরপুর উপজেলা হয়েছে, নজরুল ভাই যেটা সভাপতি হচ্ছে। আর পিরোজপুরে কোনো মানে ভোটের মাধ্যমে বা আনুষ্ঠানিকভাবে কোনো সম্মেলন হয়নি। অনেক কমিটি হয়েছে, কনভেনিং কমিটি হয়েছে, বিভিন্ন কমিটি হয়েছে, কিন্তু এই কাউখালী প্রথম এবং কাউখালী শেষ, যারা ওয়ার্ড হইতে থানা পর্যন্ত ভোটের মাধ্যমে কমিটি গঠন করা হচ্ছে। আজকে দীর্ঘ 9 বছর হলে হবে কি জেনে রাখবেন, এই যারা এখানে উপস্থিত হয়েছে অনেক কষ্ট করে এই দলকে ফসল যেভাবে আবাদ করে সেই 2016 কেন 111 সরকারের পর এই সরকার আসার পর গোপনে হলো রাত্র 12টা হলো আবাদ করেছে। এই আমাদের ফসল আমি দুবার উপজেলা চেয়ারম্যান দিনে দিনে নামতে পারে না, এই নেতা কর্মীরা দিনে নামতে পারে না, রাত্রে 12টার পর তার বাড়ির পাশে 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 যে ভোট চেয়েছে, এটাও একটি আবাদ সংগঠনের জন্য। এই 16 হতে 22 পর্যন্ত যে কোনো কর্মসূচি হয়তো আমরা ব্যাপকভাবে করতে পারি না, বাংলাদেশে কোথাও পারে না, কিন্তু আমরা আমাদের কিন্তু কোনো কিছু বসে থাকি নাই। আপনাকে বলেছে এখানে জেলা নেতৃবৃন্দ রয়েছে, পিরোজপুর জেলায় 2023 সালে যত প্রোগ্রাম কাউখালী উপজেলায় করেছে, পিরোজপুরে বিভিন্ন কারণে করতে পারে না। কাউখালী উপজেলায় মেজর হাফিজের 2টি প্রোগ্রাম করেছে, মুজিবুর রহমান সরোয়ারের, সেলিমা রহমানের এবং আরো কয়েকটি প্রোগ্রাম, এবং লাস্টে বিভাগীয় এই কাউখালীতে এবং আমাদের স্থায়ী কমিটির নজরুল ইসলাম খান এখানে এসেছিলেন, সেই প্রোগ্রাম আমরা করেছি। একটা প্রোগ্রাম করতাম, আবার একটি মামলায় বিভিন্ন রোষানলের শিকার হতো, চাঁদাবাজি, আমার দলের নেতাবাজি বলতো ঠিক আছো মিছিলে 1.5 টাকা 5,000 10,000, এভাবে টিকে আসে রয়েছি। এইভাবে যদি আমরা টিকে থাকতে পারি আওয়ামী লীগের এই তাণ্ডবের মধ্যে দিয়ে, আজকে কেন আমরা আরো শক্তিশালী হয়ে বিএনপির ঠান্ডা কেন উড়াতে পারবো না? কিসের অপশক্তি, কিসের শক্তি? ইনশাআল্লাহ আমরা পারবো। কেবু ভাই আপনি দায়িত্ব দিয়েছেন ফরম, এই এক একটি ফরম ফিল আপ করতে আমরা যারা শিক্ষিত আমাদের অনেক সময় চলে যায়। এই যে যারা বসে আছে প্রত্যেকে বাড়িতে বাড়িতে যে এই ফর্মগুলো ফিল আপ করেছে। আজকে আপনাকে মানে অল্প কয়টাই দিয়েছি, আমাদের বান্ডিল রয়ে গেছে। আপনি কিছু দিক নির্দেশনা দিয়েছেন, আমরা আগামী 5 দিনের ভিতরে সেগুলো কালেকশন করে আপনার কাছে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। মহিলা দলের ব্যাপারে আমরা একটা বিশাল প্রোগ্রাম করেছি, যে সমস্ত ওয়ার্ডের মানে ছাত্র দল, যুব দল, মৎস্যজীবী দল, কৃষক দল সমস্ত সুপার ফাইভ এনেছি মহিলা দলের জন্য। মহিলা দলের জন্য এদেরকে এনেছি কেন? এদেরই বোন, এদেরই ভগ্নী, এদেরই ওয়াইফ মহিলা দলে আসবে, তাদেরকে একত্রিত করে আমরা মাঠে নামবো। আমরা ডেটও দিয়েছি, যেহেতু আপনাদের এই প্রোগ্রাম উপলক্ষে, এই ফর্ম উপলক্ষে আমরা সেটা এই রোজায় পর আমরা আবার শুরু করবো মহিলা দলকে শক্তিশালী করার জন্য। আপনি একটি কথা বলে রাখি, এখানে বিএনপি তো নেই, ছাত্র দল, যুব দলের এখানে নেতৃবৃন্দ রয়েছে। কেন্দ্রীয় নির্দেশনার পরিপ্রেক্ষিতে আজকে সদস্য সচিব এবং আহ্বায়ক কয়েক বছর পর্যন্ত কোনো কাজ করতে পারে না, তারা কমিটি করতে পারে না, কেন্দ্রের নির্দেশ, অমুক করতে পারে না, কেন্দ্রের নির্দেশ। আজকে যুবদল হবে 1 নম্বর, আজকে তাদের পারতেছে না ওই কেন্দ্রের নির্দেশের জন্য, পিরোজপুর জেলা নেতৃবৃন্দের নির্দেশের জন্য, যে পাঠাই তাদেরকে ইউনিয়নে একটা চিঠি আছে, কেন তোমরা করো?
আমরা বিএনপি বসে পাঠাই, ওদিকে একটা চিঠি আসে। এখন কি করবো বলেন? আপনারা এই যুবদল ছাড়া এখানে মৎস্যজীবী বলেন, 1 ঘন্টা নোটিশে আমার প্রত্যেকটা ইউনিয়ন মৎস্যজীবী করা আছে, কয়েকশো লোক আসবে 1 ঘন্টার বিনিময়ে। কৃষক দল প্রত্যেকটা ইউনিয়নে কমিটি করা আছে, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ওয়ার্ডের পর্যন্ত প্রত্যেকটা কমিটি করা আছে। আমরা চেষ্টা করি, ছোট্ট উপজেলা হলেও আমরা চেষ্টা করি আমাদের এই সংগঠনের আবার অব্যাহত রাখার জন্য। তারপরে বিরাট একটি সংগঠন, কিছু তো ভুল ত্রুটি থাকতেই পারে না আমাদের নেতা কর্মীদের মধ্যে, আমরাও সেটা শুধরিয়ে নেব, অবশ্যই শুধরিয়ে নেব। আমরা এরাই হচ্ছে আমাদের সন্তান, সন্তান ভুল করলে তাদেরকে শুধরে মন্দ গাল বন্ধ করে আবার ঠিক মতো জায়গায় আনতে পারবো। কিন্তু আমাদের কাজ অব্যাহত থাকবে। আমরা 52 ফিল আপ করেছে, আমরা 10,000 ফিল আপ করে আমরা জেলা কমিটি উপহার দেবো। শুধুমাত্র এইটাই নয়, এই জেলা নেতৃবৃন্দ রয়েছে, 5 টাকার ফর্ম আমরা সর্বোচ্চ এই পিরিজপুর জেলার ভিতরে 5 টাকার যে ফর্ম বিক্রি হয়েছে কেন্দ্র কমিটিতে আমরা জমা দিয়েছি। 5 টাকার ফর্ম কয়েক বছর আগে। আর বক্তব্য দীর্ঘায়িত নয়, আপনারা অনেক কষ্ট করে এসেছেন, সেই জন্য ধন্যবাদ জানাই। আরেকটু কষ্ট করতে হবে। আমরা এই ফর্মগুলা যতক্ষণ পর্যন্ত 10,000 ফর্ম ফিল আপ না হবে কমপক্ষে, ততক্ষণ পর্যন্ত আপনাদের এই কর্মকাণ্ড অব্যাহত থাকবে। অব্যাহত দেখছেন তো আপনারা? এই অব্যাহত থাকবে তো ইনশাআল্লাহ। আমরা অচিরে 10,000 ফর্ম আপনাকে উপহার দেবো এবং আপনি যেভাবে নির্দেশনা দিয়েছেন ABC, সেভাবেই আমরা আমাদের কর্মকাণ্ড পরিচালনা করবো। ভালো থাকবেন। এই কি পরিমাণ কষ্ট করেছেন, বনে পাথরে ঘুমিয়েছেন, আজকে আমরা একটু মুক্ত বাতাসে আছি, আমরা এখন কত আনন্দের ভিতরে আছি তা ভাষা প্রকাশ করা যায় না। আপনারা ভালো থাকবেন। অবশ্যই নেতৃবৃন্দ আপনারা কষ্ট করেছেন। হিবু ভাই রমজান মাসে তার বাড়ি এই বরিশালের আরেকটি উপজেলায়, আজকে এই দায়িত্বপ্রাপ্ত হিসেবে তার আত্মীয় স্বজন পরিবার ছাড়া সে এই পিরিজপুর জেলায় আবাদ করতে এসেছে এবং এসে যে প্রাণ সঞ্চালনের সৃষ্টি করেছে, সেজন্য কাউখালী উপজেলার পক্ষ থেকে আবারও তাকে অভিনন্দন জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জননেতা জনাব এসএম হোসেন কবিরকে। দেশ গড়েছেন শহীদ জিয়া, নেতৃত্বের খালেদা জিয়া, সামনে আছেন তারেক জিয়া। প্রিয় উপস্থিতি, এবারে বক্তব্য রাখছেন কাউখালী উপজেলা বিএনপি আয়োজিত আজকে বর্ধিত সভার সম্মানিত প্রধান অতিথি, ছাত্র দলের সোনালী ফসল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সফল ছাত্র দলের সভাপতি, বিএনপির কেন্দ্রীয় সংসদের সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, পিরিজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জননেতা জনাব কাজী রনকুল ইসলাম টিপু। বক্তব্য রাখছেন জননেতা জনাব রনকুল ইসলাম টিপু। সবাই তারে কর্তায় অভিনন্দন জানাচ্ছি উভয়কে। এইখানে আসতে বলে ওটা বলে ভালো হয়, এইখানে বসতে বলতে মাঝখানে আনবে, মাঝখানে হলো সাংবাদিককে কোন বলে কোন জায়গা মাঝখানে আছে দেও ভাই, সাংবাদিকরা বলতেছে এই জায়গা দিলে আমার মধ্যে ভালো হবে। ওইটা তো ধর্মকে আগাই দিই, আগাই দিই, অডিয়েন্সের একটা বিষয় ধর্ম নাকি আমার কাছে ঠিক আছে। এটা ওই পেজে নিয়ে যান, কই লোক কই ওই পেজে নিয়ে যান ভাই। এই ক্যামেরাটা কার? কোনো কথা হবে না, কিন্তু কোনো কথা হবে না। সবাই একটু কথা বলো, তোমরা হয়তো দাঁড়িয়ে থাকবা, বসে থাকবা না। আল্লাহ শেয়ার দেখলে ভাই। এই কাউখালী উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই বর্ধিত সভা, সম্মানিত সভাপতি, আপনাদের প্রিয় ভাজন, আপনাদের প্রিয় মুখ, যিনি সারাদিন জনগণ নিয়ে খেলেন,
সারাদিন জনগণের মাঝে থাকতে ভালোবাসেন সেই নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা এস.এম. আহসান কবির আজকের সবার সম্মানিত সভাপতি। আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, এই পিরোজপুরের কৃতি সন্তান এলিজা জামান। আমাদের মাঝে উপস্থিত আছেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুজ্জামান লাবলু ভাই, যিনি আসলে আপনাদের মাঝে এত ভালোবাসে আপনাদেরকে। তিনি অত্যন্ত অসুস্থ আমি জানি, তাকে আমি শুইতে পাঠাইছিলাম, এতক্ষণ তিনি রেস্টেও ছিলেন, তারপরেও আপনাদের বক্তব্য শোনার জন্য উনি সকাল থেকে এখানে উপস্থিত হয়েছেন। সেই আপনাদের প্রিয় নেতা ওয়াহিদুজ্জামান লাবলু ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপি পিরোজপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজউদ্দিন রানা। আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপির পিরোজপুর জেলা শাখার অন্যতম সদস্য নজরুল ইসলাম খান। আমাদের মাঝে উপস্থিত আছেন পিরোজপুর জেলা বিএনপির অন্যতম সদস্য শেখ হাসানুল কবির লিন সহ এই উপজেলা কাউখালী উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইউনিয়নের নেতৃবৃন্দ, ওয়ার্ডের নেতৃবৃন্দ, সকলকে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমাদের নেত্রী, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে আমি কিন্তু সূচনা বক্তব্যে সবকিছুই বলে দিয়েছি, আমাকে ফিনিশিং বক্তব্য রাখতে হবে। এই যে আপনাদের কষ্ট দিচ্ছি, সেই সকাল থেকে সুদূর আপনারা ইউনিয়ন থেকে এসেছেন, ওয়ার্ড থেকে এসেছেন আমাদের আগামী দিনের কর্মসূচি জানার জন্য, এই গরমকে উপেক্ষা করে বসে আছেন। আমি জানি, আমি নিচে বসেছি, আপনাদের কি কষ্ট হচ্ছে আমি জানি, তাই জন্য আমি অনেক দুঃখিত যে কষ্ট করে আপনাদেরকে বসিয়ে রেখেছি। শুধু দলের প্রয়োজনে, আপনারা দলকে ভালোবাসেন, আমরাও দলকে ভালোবাসি, আমাদের নেতা জনাব তারেক রহমান আপনাদেরকে ভালোবাসে। এই ভালোবাসাকে সংমিশ্রণ করার জন্য আজকে আমরা এখানে এই কষ্ট করে আপনাদেরকে বসিয়ে রেখেছি। আমি নিজেও বসে আছি, আপনাদের কথা শুনেছি, কারো মনের দুঃখের কথা আছে, কারো ভালোবাসার কথা আছে, কারো শ্রমের কথা আছে, কে কতটুকু দীর্ঘ 17 বছরে কতটুকু নির্যাতিত হয়েছেন, কতটুকু আনন্দিত হয়েছেন। আপনারা বিভিন্ন ভাবে কষ্ট করে দলকে ধরে রেখেছেন। সত্যি কথা বলতে আমি কাউখালীর প্রতি অনেক আগে থেকেই অনেক সন্তুষ্ট। এই কারণে আমি একবার কাউখালীতে একটা প্রোগ্রামে, আমাদের রোড মার্চ প্রোগ্রাম ছিল, কাউখালী পর্যন্ত এই পিরোজপুর পর্যন্ত রোড মার্চ প্রোগ্রাম ছিল এই গত সরকারের আমলে। সেই প্রোগ্রামে আমি অগ্রবর্তী টিমেরও একজন ছিলাম এবং পরের দিনের টিমেও ছিলাম। আমি আগের দিন এসে দেখে গেছি আমাদের মঞ্চ, আমি তখনই শুনে গেছি এই গভর্নমেন্টের শহরে গেলে আমাদেরকে ঢুকতে দেবে না। কিন্তু এই কাউখালীর লোক এই প্রতীক্ষা, তখন তো কাউখালীতে এরকম বাধা ছিল, তারপরেও কাউখালীর লোক তাদের ঝুঁকি নিয়ে তারা এখানে এই প্রোগ্রাম করেছে। আমাদের প্রোগ্রামটা পটুয়াখালী হওয়ার কথা ছিল, পটুয়াখালীর লোক সেখানে নিতে সাহস করেনি, কিন্তু কাউখালীর জনগণ ওই দিন আমাদেরকে এখানে এনে আমাদের সমাবেশ করিয়েছে। ওই দিনই আমি বুঝতে পেরেছি যে কাউখালী আমাদের একটা অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত জনপ্রিয় জাতীয়তাবাদী দলের লোক। এই কাউখালীতে আপনারা আছেন বিধায় এই জাতীয়তাবাদী দল গর্ব করতে পারি আমরা। আপনাদের এই গর্ব মানে পরিশ্রম, এই শ্রম, আপনাদের এই বিশ্বাস, আপনারা যতটুকু কষ্ট করেন, এই দলকে যতটুকু ভালোবাসেন, এই ভালোবাসাটাকে ধরে রাখতে হবে। যতদিন পর্যন্ত আপনারা এই ভালোবাসাটা আপনার প্রত্যেকটা ভাইয়ের জন্য না দিতে পারবেন, এই দলের যত কর্মী আছে মনে করতে হবে আপনার আপন ভাইয়ের চাইতে এই ভাই সবচেয়ে বেশি আপন। এটা যতদিন আপনারা ভাববেন ততদিন আমরা এই ভালো পর্যায়ে থাকবো। সুতরাং আমাদের উদ্দেশ্যটা নিয়ে আমি একটু কথা বলবো। আমরা এখানে আজকে যে সমাবেশটা করতেছি, আজকে যে কর্মী সভাটা করতেছি, এটা আসল কারণ হচ্ছে সারা বাংলাদেশে আমাদের জাতীয়তাবাদী দলের সম্মেলনের কার্যক্রম চলতেছে। আমরা ওয়ার্ড থেকে শুরু করে একদম জেলা পর্যায়ে আপাতত আমাদের কর্মসূচি ঘোষণা করা। প্রতিটা ডিভিশন, বরিশাল ডিভিশন, ফরিদপুর ডিভিশন, কুমিল্লা ডিভিশন, আপনার চিটাগাং ডিভিশন, খুলনা ডিভিশন, নোয়াখালী ডিভিশন, সব ডিভিশনে আমাদের প্রোগ্রাম দেওয়া, সবাই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই বরিশাল ডিভিশনে
বরিশাল ডিভিশনে আমাদের এখন পর্যন্ত কার্যক্রমে আমরাই পিরোজপুরি করতে পেরেছি। এখন পর্যন্ত অন্য জায়গায় পুরোপুরি কার্যক্রম চালু হয়নি, কাজ চলতেছে, কাগজ কলমের কাজ চলতেছে। কিন্তু এই যে সমাবেশ, আমি ইতিমধ্যেই আজকের এই কর্মী সভা নিয়ে আমি 6টা কর্মী সভা, আপনাদের 11টা ইউনিটের ভিতরে ইতিমধ্যে 6টা ইউনিটের কর্মী সভা আজকে সম্পন্ন হলো। আমাদের কাজটা কি, কর্মী সভায় আমাদের আসার উদ্দেশ্যটা কি? সেটা হলো আমরা ওয়ার্ড লেভেল থেকে মানে কাউন্সিলর তৈরি করব, সেই কাউন্সিলরদের ভোটে ওয়ার্ড কমিটি করব, সেই ওয়ার্ড কমিটির পূর্ণাঙ্গ করব, সেই পূর্ণাঙ্গ কমিটির ভোটে আমরা ইউনিয়ন কমিটি করব, ইউনিয়ন কমিটি পূর্ণাঙ্গ করব, সেই ইউনিয়ন কমিটির ভোটে আমরা উপজেলা কমিটি করব, উপজেলা কমিটি পূর্ণাঙ্গ করার পরে সেই কমিটির ভোটে আমরা জেলা কমিটি করব। যেহেতু আমাদের জেলা সম্মেলন করতে পর্যায়ক্রমে প্রতিটা কাজ করতে হবে, প্রতিটা উপজেলায় কাজ করতে হবে, প্রতিটা পৌরসভায় কাজ করতে হবে। এখানে 11টা, এই পিরোজপুর উপজেলা 11টা ইউনিট, 7টা উপজেলা এবং 4টা পৌরসভা আছে। এই 7টা পৌরসভা, 4টা পৌরসভা, 7টা উপজেলায় আমার কমিটি কমপ্লিট করতে হবে, পূর্ণাঙ্গ কমিটি। এখন আহ্বায়ক কমিটি আছে। আপনাদের ইউনিয়নে দেখা যাবে যে সেই 8-10 বছর আগের কমিটি আছে, এই কমিটিগুলো আসলে ভ্যালিড থাকে না। কিন্তু আমরা এগুলো কেন মেনে নিচ্ছি? শুধু একটাই কারণ, বিগত সরকার এত স্বৈরাচারী পন্থায় দেশটা পরিচালনা করছে যে আমাদের নেতারা যে দাঁড়াবে, কোনো জায়গায় একটা সম্মেলন করবে, সেই সুযোগটা তারা রাখেনি। সেই সুযোগ না রাখার কারণে এই কমিটিগুলো দীর্ঘসূত্রতা বেঁচেছে। নাহলে প্রতি 2 বছর পর পর জেনারেটর দাও। সময় কেমনে জমিলের বাড়ি এইভাবে ধর আইয়ে ভাই, লাইভ চলে ভাই, ধর গেটটা জায়গায় এইভাবে রাইস না, লোকজন গেট খেয়াল রাইস মনে আছে লাইভ চলে। যা বলছিলাম যে আমাদের দ্বিবার্ষিক সম্মেলন, আমাদের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি 2 বছর পর পর ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা এগুলো দ্বিবার্ষিক সম্মেলন হয়। যে শুধু কেন্দ্রীয় সম্মেলন ত্রিবার্ষিক। এই দ্বিবার্ষিক সম্মেলন যদি হতো তাহলে আমাদের এখানে অনেক নেতৃত্ব তৈরি হতো। আজকে নেতৃত্বের শূন্যতা, দলের কর্মীদের ভিতরে বিশ্বাসের অভাব, এগুলোর কারণ কোনো কথা কানেকশন দেয় না,
দ্বিবার্ষিক সম্মেলন যদি হতো তাহলে আমাদের প্রতি 2 বছর পর পর সম্মেলন করতে পারলে আমাদের অনেক নেতৃত্ব বের হয়ে আসতো। যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব। একদিনেই আপনি কোনো কিছু ভালো আশা করবেন সেটা হয় না। আপনার প্র্যাকটিস করতে থাকবেন, দেখবেন একটা সময় আপনার ভোটে, আপনার নিজের ইচ্ছায় আপনার কাছে ভোটাররাও যাবে, আপনার ভোটের জন্য অনেকে আপনার পিছনে দৌড়াবে, আপনার সাথে ভালো ব্যবহারও করবে। এখন যখনই তারা বুঝবে যে আমার তৃণমূলের ভোট প্রয়োজন, এই জন্য আমরা আজকে যে প্রক্রিয়া শুরু করেছি, আপনাদের মাঝে ইতিমধ্যে ফর্ম চলে গিয়েছে। যদিও এই ফর্মটা একটু প্রবলেম আছে, যে 2টা ক্লজ এখানে নাই। এই 2টা ক্লজ ফর্মের ভিতরে আমি পরবর্তী ফর্মে দিয়ে দিয়েছি। আপনারা এই ফর্মগুলো ফিল আপ করবেন, যা করছেন ওইটা আমরা সংশোধন করে নিব, এবং বাকি ফর্মগুলো আপনারা ফিল আপ করবেন। এই ফর্ম যারা ফিল আপ করবেন, যাদের রাজনৈতিক যোগ্যতা গত 3 বছর আগে থেকে ছিল এই দলে, 3 বছর আগে থেকে যারা দলের বিভিন্ন মিছিল মিটিং বিভিন্ন প্রোগ্রামে থাকতেন, তাদের ওই 3 বছর পূর্বে যারা থাকতেন তারা আমাদের কাউন্সিলর হিসেবে নির্বাচিত হবে। যারা 3 বছরের পরে, গত 3 বছর ধরে আমার 20 সালের পরে বা 21 সালের পরে বা 22 সালের পরে যারা এই দলে জয়েন করেছেন, তারা এইবারে হয়তো কাউন্সিলর হতে পারবেন না। দলে আপনারা অন্তর্ভুক্ত হলেন, আপনারাও একদিন এই 3 বছর যখন আপনাদের বয়স হবে তখন আপনারাও কাউন্সিল হবেন, আপনাদের ভোট দেওয়ার অধিকার থাকবে। যে রকম 18 বছর বয়স না হলে জাতীয় সংসদ নির্বাচনে একজন ভোটার হতে পারে না, আমাদের দলেরও ক্রাইটেরিয়া করে দিয়েছে যে 3 বছর বয়সে দলের রাজনীতি না করলে তাকে আমরা ভোটার করব না। এই ভোটাররা ভোট দিবে, ওয়ার্ডের নেতৃত্ব তৈরি করবে, সেই ওয়ার্ডের নেতৃত্ব ভোট দিয়ে তৈরি করবে ইউনিয়নের নেতৃত্ব ভোট দিয়ে তৈরি করবে উপজেলার নেতৃত্ব। আমরা এই কার্যক্রম চালু করব। আমার মনে হচ্ছে কাউখালী উপজেলা সর্বপ্রথমই করতে পারবে, যেহেতু তারা ইতিমধ্যে এই ফর্ম প্রতিটা ওয়ার্ডে পৌঁছে দিয়েছে, ওয়ার্ড থেকে ইতিমধ্যে ফর্ম ফিল আপ করে আমার হাতেও পৌঁছে দিয়েছে। আমি তাদেরকে বলে দিয়েছি এই ফর্মটা শুধু আমার হাতে দিলে হবে না, এই স্কুটিংটাও তাদেরকে করতে হবে। তাদের একটা কাগজের নাম লিখতে হবে, কে কোন ওয়ার্ডের, সেই ওয়ার্ড নাম্বারটা দিতে হবে, ইউনিয়নের নামটা লিখতে হবে, তারপরে সে কতদিন যাবত রাজনীতি করে এইটার একটা ফিরিস্তি তাকে লিখে দিতে হবে। তারপরেই আমি ওইটাকে অনুমোদন দিব, সেই অনুমোদনে তারা ভোটার হবে। ঠিক আছে? এই প্রক্রিয়াগুলো, এই যে টিমের দায়িত্ব যারা আছে, আপনাদের দায়িত্ব স্কুটিং করা, এবং এইভাবে যে ব্যক্তির নাম আব্দুল কালাম, সে ওয়ার্ডের নাম ধরেন সদর ইউনিয়নের ওয়ার্ড নাম্বার 1 হলে সে গত 10 বছর 20 বছর 30 বছর যাবত এই দলের সাথে সম্পৃক্ত। আমাদের 2017 সালে একটা ফর্ম দেওয়া হয়েছিল, 10 টাকা দামের একটা সদস্য ফর্ম। যারা এই সদস্য ফর্ম ফিল আপ করেছেন তারা কিন্তু এই দলের সবচেয়ে এখন কাজের লোক, তারাই কিন্তু এই জায়গার কাউন্সিলর হতে পারবেন। একটা কথা মনে রাখবেন, আপনারা ওই দিন সদস্য ফর্ম ফিল আপ করেছেন, আজকে আপনাদের এই ফর্মের ডকুমেন্টই আমার ডকুমেন্ট হয়ে যাবে। সুতরাং আপনারা এভাবে এই সদস্য ফর্ম থেকে আপনারা তালিকা তৈরি করে দিবেন। আমি ওই তালিকা অনুযায়ী কাউন্সিলর থেকে একদিন এরকম ইউনিয়নের 9টা ওয়ার্ড, একটা ইউনিয়নের ধরেন 5টা ইউনিয়ন একদিন করা সম্ভব হবে না, 2 দিন করবো, একদিন 2টা করবো, একদিন 3টা করবো, এরকম করে 2 দিনে আমরা এই সব ওয়ার্ডের কাউন্সিল গুলো করে ফেলবো। ওয়ার্ডের কাউন্সিল শেষ হয়ে গেলে আমরা আবার ইউনিয়নের কাউন্সিল আর একদিন করবো। ইউনিয়নের কাউন্সিল হয়ে গেলেই ঈদের পরে আমরা উপজেলার কাউন্সিল করতে চাই। উপজেলা কাউন্সিল হয়ে গেলে একটা দাবি আসছে উপজেলার নেতৃবৃন্দের, যাতে এই উপজেলা কাউন্সিলে তারা আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সময় চাবে। আসলে তাকে পাওয়াটা খুব কঠিন ব্যাপার, সে সার্বক্ষণিক বিজি থাকে। তারপরও ওনাদের দাবি, আমি আমার পক্ষ থেকে চেষ্টা করব যাতে তাকে 10 থেকে 15 মিনিট, যেহেতু উনি কাউন্সিল আমাদের হবে, সেই কাউন্সিল বিকেলে হতে হবে, কারণ ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেখানে থাকেন সেখানে হলো আমাদের যখন সকাল তখন ওখানে রাত, আর ওনাকে আসতে হলে অবশ্যই বিকেল 4টা বা 3টার ভিতরেও যদি আপনি চেষ্টা করেন, তাহলে 3টার ভিতরে যদি আমরা চাই তাকে 10 মিনিটের জন্য একটা ব্রিফিং দেওয়ার ব্যবস্থা করতে আমি চেষ্টা করব। যে 3টা, 3:30, 4টা এই পর্যন্ত আপনাদের সম্মেলনের ডেট করতে হলে এটা বুঝায়, এই ম্যানেজমেন্ট বুঝে আপনার ডেট করতে হবে।
আমি এদিকে চেষ্টা করব যাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে 10 মিনিটের জন্য আপনাদের মাঝে আনতে পারি। তবে একটা সমস্যা আরো আছে, আজকে যদি এই কাউখালীর জন্য আমি দেখা যাবে সব উপজেলায় যাবে, এটা কি আসলে সম্ভব হবে কিনা আমি জানি না, সম্ভব হবে না। তবে জেলার জন্য উনি থাকবেন, এটা নিশ্চিত যে প্রতিটা জেলায় উনি সম্মেলনে উপস্থিত থাকেন। আমরা জেলাটা তো আপনারা জেলায়ও উপস্থিত থাকবেন, কারণ আপনারা জেলারও কিন্তু প্রতিনিধি। আপনারা যারা ওয়ার্ডের লোক থাকবেন, ইউনিয়নের লোক থাকবেন, সবাই কিন্তু জেলার সম্মেলনের প্রতিনিধি। কাউন্সিলর না হলেও আপনারা কিন্তু প্রতিনিধি থাকবেন। আপনাদের সেই প্রতিনিধি দ্বারাই কিন্তু ওই মাঠ ভরবে। এখানেও আপনাদের প্রতিনিধি উপস্থিত করতে হবে সম্মেলন করতে হলে। এখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাক বা না থাক, কেন্দ্রীয় যে কোনো একজন স্থায়ী কমিটির লোক থাকতে পারে বা যে কোনো একজন ভাইস চেয়ারম্যান থাকতে পারে, থাকবেই। কিন্তু আপনাদের এই প্রতিনিধি আজকে যারা কাউন্সিলর হবেন, যারা ভোটার হবেন, যারা সদস্য ফর্ম ফিল আপ করবেন, সবাই কিন্তু প্রতিনিধি থাকবেন। প্রথম অধিবেশনে প্রতিনিধিরা উপস্থিত থাকবেন, তারা প্রতিনিধি কার্ড লাগাবেন। দ্বিতীয় অধিবেশনে আমাদের যারা কাউন্সিলর থাকবেন, শুধু দ্বিতীয় অধিবেশনে সেই কাউন্সিলররা উপস্থিত হবে। প্রথম অধিবেশন আমরা যদি 4টা পর্যন্ত চালাই, দ্বিতীয় অধিবেশন 4টার পরে সন্ধ্যা পর্যন্ত চলবে, অসুবিধা নাই। ঠিক আছে, সন্ধ্যার মধ্যে ভোট শেষ করব, আমরা রাতে ডিক্লার দিয়ে দেবো। আপনারা জানতে পারবেন কে প্রেসিডেন্ট হয়েছে, কে সেক্রেটারি হয়েছে, আপনারা সাথে সাথেই জানতে পারবেন। এটা এখানে নিয়ম হয়েছে, আমি কাউন্সিলর তৈরি হওয়ার পরে সেই কাউন্সিলরের জন্য আমি একটা নির্বাচন কমিশন তৈরি করে দেবো। সেই নির্বাচন কমিশন এখন হতে পারে কেন্দ্রীয় কোনো নেতাও থাকতে পারে, বা ভালো অ্যাডভোকেট যারা বিশ্বস্ত তাদেরও রাখা যেতে পারে। এদের দ্বারা একটা নির্বাচন কমিশন তৈরি করব, সেই নির্বাচন কমিশন এই নির্বাচনগুলো সম্পন্ন করবে। এখানে আমার কোনো দায়িত্ব থাকবে না, দায়িত্ব হলো ওই তৃণমূল ভোটারদের। যারা আজকে তৃণমূলে ভোটার হবেন, যারা তৃণমূলের নেতৃত্বে থাকবেন, তারাই আপনারা দায়িত্ববান কাকে আপনারা নেতা করবেন। আমরা শুধু আপনাদের কর্মকাণ্ডের সহযোগিতা করব, আমাদের কাজ সহযোগিতা করা। আপনারা নেতা তৈরি করবেন, আমরা সেই নেতা দেখব যে যোগ্যতা সম্পন্ন নেতা যেন আসে। এমন নেতা তৈরি করবেন না যেই নেতার কারণে আমরা জনগণের কাছে ভোট চাইতে যেতে পারবো না। এই নেতা আশা করি আপনারা তৈরি করবেন না। এবং আপনাদের তৈরি করা যোগ্য নেতৃত্ব, এর পরের কমিটি যখন হবে আরো যেন ভালো নেতৃত্ব আসে, আপনারা সেই দিকে খেয়াল করবেন। কারণ রাজনীতি করতে হলে, আমি অনেক দিন আগে যে কোনো একটা কাজে ইন্ডিয়া গিয়েছিলাম। ইন্ডিয়া যাওয়ার পরে যে কোনো একটা কাজে ইন্ডিয়া থাকার পরে ওই জায়গার স্থানীয় তখনকার তৃণমূলের এক কর্মী, জাস্ট একটা কর্মী, আমি যেখানে থাকতাম ওরা আমার সাথে এসে দেখা করতো। এই তৃণমূলের একজন কর্মী, সে আমাকে বলতেছে, জানেন দাদা, এই ইন্ডিয়ায় 21টা আইটেম ইম্পোর্ট করে। টোটাল ইন্ডিয়ায় 21টা আইটেম ইম্পোর্ট করে বাইরের থেকে, মাত্র 21টা আইটেম। এটার জন্য একজন সাধারণ কর্মীর ওই সময় যে ফিলিংসটা আমি দেখেছি, আর আমি তখন ওকে বলছি, তুমি 21টা আইটেমের জন্য এমন ভাবে বললা যেটার জন্য দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। আর আমার দেশে এক খাদ্য আমরা যেটা নিত্যদিন যেটা খাই, সেই খাবারের জন্য যে আইটেমগুলো আছে, সেই আইটেমই কয়েকশো আইটেম আমাদের ইম্পোর্ট করে চলতে হয়। আমাদের উৎপাদিত আইটেমের চাইতেও ইম্পোর্ট আমাদের বেশি এদেশে। কিভাবে আমরা দাঁড়াবো? কিভাবে আমাদের দেশত্ববোধ থাকবে? আমাদের দেশত্ববোধ যদি আমাদের থাকে যে আমি এই দেশে ইম্পোর্ট হতে দিব না, আমি এই দেশে উৎপাদন করব, সেই উৎপাদিত সম্পদ আমি আমার দেশে আমরা ব্যবহার করব, এটা কি আমাদের ভিতরে এই দেশত্ববোধ আছে? এই দেশত্ববোধটা আমাদের তৈরি করতে হবে। আমরা যেদিন এই দেশত্ববোধ তৈরি করতে পারবো, সেদিন বলতে পারবো যে আমরা বাংলাদেশের জাতীয়তাবাদকে সম্পূর্ণ 100% আমরা এখানে প্রতিষ্ঠিত করতে পেরেছি। তারপরেও এটুকু বলতে পারি, বাংলাদেশের জাতীয়তাবাদ, বাংলাদেশের জাতীয়তাবোধ যাদের আছে, জাতীয়তাবোধ যাদের ভিতরে আছে, তারাই জাতীয়তাবাদ ধারণ করে। আর এই জাতীয়তাবাদকে যারা ধারণ করবে, তারাই এই জাতীয়তাবাদী দলের কর্মী। এখানে অনেক দলের কর্মী বাংলাদেশে আছে। কেউ ইন্ডিয়ার সমর্থক, কেউ পাকিস্তানের সমর্থক, কেউ চীনের সমর্থক, কেউ রাশিয়ার সমর্থক, কেউ আমেরিকার সমর্থক। কিন্তু জাতীয়তাবাদী দল, এই আমাদের রাষ্ট্রপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে দলটা আমাদের মাঝে দিয়ে গেছে, এই দলের একটাই আদর্শ, আমরা জাতীয়তাবোধ সম্পূর্ণ এই জাতীয়তাবাদী দল। 55,560 বর্গমাইল আমরা যারা বাস করি, আমাদের এই দেশের জনগণই আমাদের মালিক। এদেশের জনগণের মালিকানাতে আমরা বিশ্বাস করি। আমরা এই দেশের বাইরে আমাদের কোনো প্রভু নাই।
এদেশের বাইরে আমাদের বন্ধু থাকতে পারে, আমাদের কোনো প্রভু এদেশের বাইরে নাই। আপনাদের মনে রাখতে হবে, আমরা পালালে আমরা এই গ্রাম ছেড়ে আরেক গ্রামে পালিয়েছি। আমরা আমাদের ঘরে থাকতে পারিনি পুলিশের অত্যাচারে, এই উপজেলায় থাকতে পারিনি, আমরা আরেক উপজেলায় গিয়ে থেকেছি। আমরা এক বাড়িতে থাকতে পারিনি, আরেক বাড়িতে গিয়ে ঘুমিয়েছি। আমরা জঙ্গলে গিয়ে ঘুমিয়েছি, আমরা নদীতে নৌকায় গিয়ে ঘুমিয়েছি। এরকম আমরা দিন পার করেছি। কিন্তু আজকে দেখেন, আওয়ামী লীগ একটা দল, তারা বলে তারা বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী। বাঙালি জাতীয়তা আজকে কলকাতায় গিয়ে থাকতেছে, তারা আজকে কলকাতায় গিয়ে ঠেক নিয়েছে। তারা বাংলাদেশি না, তারা ইন্ডিয়ার ভালোবাসে, ইন্ডিয়াকে বিশ্বাস করে। আরেকটি দল আছে যারা ভোট নামে চলে। এক সময় আমাদের পায়ে কান্দের উপরে ভর দিয়া তারা দাঁড়িয়েছে, স্বাধীনের পর তাদের অস্তিত্ব শেষ হয়ে গেছিল। তারা এই জাতীয়তাবাদী দলের কান্দে ভর দিয়ে এই পর্যন্ত এসেছে। তারা বাংলাদেশে 22টা 23টা আসন পেয়েছে এই দলের কান্দে ভর দিয়ে। তারা মনে করে কি তারা বিশাল বৃহৎ দল। তাদের দলের এখনো হেড অফিস ওই পাকিস্তানে। তারা এখনো বলে যে আমাদের হেড অফিস পাকিস্তান। তাহলে তারা এদেশের কি, এদেশের জনগণকে ভড়কানোর জন্য তারা যে কাজগুলো করতেছে, তারা এদেশে পাকিস্তানের আদর্শ পুষ্ট করতে চাচ্ছে। আমরা কি পাকিস্তানের আদর্শ পুষ্ট লোক? আমরা বাংলাদেশি। আমরা যুদ্ধ করেছি। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধ ঘোষণা করেছিল, সেদিন ঘোষণা দিয়েছিল আমরা দেশের জন্য শহীদ হতে রাজি আছি। সেই দিন সে জাতির উদ্দেশ্যে যে বক্তব্য রেখেছিল, এদেশকে ঘোষণা দিয়েছিল, স্বাধীনতার ঘোষক ছিল একমাত্র ব্যক্তি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি স্বাধীনতার ঘোষক। তিনি এদেশের জনগণকে সম্পৃক্ত করেছিল স্বাধীনতা যুদ্ধের জন্য। তিনি নিজে যুদ্ধ করেছে এবং জনগণকে উৎসাহিত করেছে। সেই যুদ্ধ করে আজকে আমরা দেশকে স্বাধীন করেছি। সেই স্বাধীনের পরে আমরা 90তে আরেকটা স্বাধীন করেছিলাম। 90তে একটা গণ অভ্যুত্থান হয়েছিল। 90-এর পরে আবার এই 2024-এ জনতার গণ অভ্যুত্থান ঘটেছে। এখানে শুধু ছাত্ররাই ছিল না, এখানে বাংলাদেশের আপামর জনগণ, সকল দল, শুধু আওয়ামী বাদে বাকি সব দল এখানে সম্পৃক্ত ছিল। আমি নিজে দেখেছি অভ্যুত্থানের দিন ওই ঢাকার রাজপথে মহিলাদের, হিন্দু মহিলাদের, তারা তার বাচ্চা এক বাচ্চা কোলে, এক বাচ্চা হাতে, তার জামাই আর এক বাচ্চা ধরছে, ওই দুই বাচ্চা এক বাচ্চার হাত ধরে তারা ছুটছে গণভবনের দিকে, তারা ছুটছে স্বাধীনতার দিকে। তারা তখন মনে করছে দেশ স্বাধীন হয়েছে, আমরা স্বাধীন দেশে আছি। এই যে মহিলারা সিঁদুর পরে হাতে শাখা ছিল, সেই শাখা পরেও তারা তাদের সন্তানদের নিয়ে ওই দিন অংশগ্রহণ করেছিল। আমরা বলতে পারি না যে সকল হিন্দু ওই আওয়ামী লীগ, কারণ আওয়ামী লীগকে ঘৃণা করে আওয়ামী লীগের লোক আছে। এইটাও সত্যি যে আওয়ামী লীগের লোক আওয়ামী লীগকে ঘৃণা করে। কারণ আজকে যে নেত্রী, যে নেতারা এই দলের নেতা কর্মীদেরকে ফালিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে, আজকে যে নেতা কর্মীরা অসহায় অবস্থায় আছে, আপনারা একবার চিন্তা করেন তাদের অবস্থা কি। আমরাও গালি দেই, জনগণও গালি দেয়। ভাই আমি শেষ করছি, আর 2 মিনিট। আমি আপনাদের যে কর্মসূচি দিয়েছি সেই কর্মসূচিটা আসলে আপনারা পালন করবেন। এই পালন করতে গিয়ে আগামী দিনে আমাদের যে সংসদ নির্বাচন আসবে, সেই নির্বাচনে আমরা যাতে ভোটারদেরকে আকৃষ্ট করতে পারি, এই প্রত্যাশা ব্যক্ত করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সবাই কষ্ট দিলাম, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। আহ্বান কমিটি, শৃঙ্খলা কমিটি এবং আকর্ষণা কমিটি আপনারা দলীয় অফিসে চলে যান। বর্তমানে আহ্বান কমিটি, শৃঙ্খলা কমিটি